একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে উকিল সাহেব তো মহা খুশি। দীর্ঘ যাত্রা এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে। আর সে যদি হয় কোনো সুন্দরী, তবে তো আর কোনো কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন। কিছুক্ষণ সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলাটা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেননি, তাই এবার তার কানের কাছে এসে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন লোক ডেকে জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দিবে। যাত্রী উকিল সাহেব এমন ভান দেখালেন যে তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন। তারপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী উকিল সাহেবের অভিনয় বিশ্বাস করে এবার কাগজের ওপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি হাতে নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না, আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব। নীতিবাক্য হলো এই, মৌখিক সাক্ষীর থেকে লিখিত প্রমাণের অনেক মূল্য বেশি, আর লিখিত প্রমাণ হাতে রাখা খুব জরুরি।